নমস্কার। আজকে যেই বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাউ টু ওভারকাম ইম্পোস্টার সিনড্রোম। তো হোয়াট ইজ ইম্পোস্টার সিনড্রোম? ইম্পোস্টার সিনড্রোম হচ্ছে এমন একটা মেন্টাল কন্ডিশন যেখানে নিজের প্রতি, নিজের কাজের প্রতি, নিজের এবিলিটির প্রতি একটা অবিশ্বাস জন্মায়। অ্যাজ ফর এক্সাম্পল, কেউ একটা এক্সাম দিল, তার মনে হচ্ছে যে আমি কি সব ঠিকঠাক লিখেছি। কেউ একটা কোনো কাজে সাকসেসফুল হলো, তার মনে হয় আমি কি এটা যোগ্য। তো এই ধরনের একটা মানসিকতাকে বলা হয় ইম্পোস্টার সিনড্রোম। তো স্টাডি করে দেখা গেছে আমাদের বেশিরভাগ মানুষেরই জীবনের কোনো না কোনো ক্ষেত্রে এই সিনড্রোমটা বা এই ধরনের একটা সিমটমস দেখা যায়। অনেক বড় বড় মানুষ যেমন আইনস্টাইন, মিশেল ওবামা, অস্কার জয়ী অভিনেতা টম হ্যাঙ্কস, তাদেরও কিন্তু এইরকম ধরনের অসুবিধা দেখা গেছে। তো এবার আমরা বলবো যে এর উপসর্গ কি, এর কি দেখে দেখে আমরা বুঝবো সিমটমস কি। তো আমি কিছু কিছু চেষ্টা করছি বলার, তার মধ্যে যদি আমরা দেখি যে বেশিরভাগই একজন মানুষের উপর অ্যাপ্লাই হচ্ছে, আমরা কিন্তু তখন বলতে পারি মানুষটি হয়তো ইম্পোস্টার সিনড্রোমে আক্রান্ত। নাম্বার ওয়ান হচ্ছে মানুষটির একটা নিউরোটিজম থাকবে, অর্থাৎ অ্যাংজাইটি, ভীষণ রেস্টলেসনেস, এগুলো দেখা যেতে পারে। দু নম্বর, তার মধ্যে একটা সেলফ ডাউট, যে আমি কিছু করতে পারবো কিনা, ঠিকঠাক হবে কিনা। তারপর একটা লো সেলফ এস্টিম, অর্থাৎ একটা ভেতর থেকে যে আমি কিছুই পারি না, একটা সেলফ সেমিং যেটা বলে, যে আমি লজ্জিত বোধ যে আমি ড্রেসটা ঠিকঠাক ক্যারি করতে পারছি না, ঠিকঠাক হচ্ছে না। লো সেলফ কনফিডেন্স, সেটা থাকবে। তাছাড়াও একটা পেসিমিস্ট একটা মানসিকতা, অর্থাৎ নিজের প্রতি, ওয়ার্ল্ডের প্রতি, বন্ধুদের প্রতি একটা নেতিবাচক মনোভাব, কিছুই তো ঠিক হচ্ছে না, কিছুই ভালো হবে না, কিছুই পারছি না। এছাড়াও দেখা যায় যারা এই ধরনের সিমটমে আক্রান্ত, তারা না অনেক সময় কোনো কাজে হাতই দিতে চায় না, নতুন কাজে ভাবে ব্যর্থ হব। আবার ঠিক উল্টো দিকে আছে, তারা প্রচন্ড কাজ করতে থাকে, একদম ওয়ার্কালোয়িক যাকে বলে, প্রুফ করার চেষ্টা, এবং তার জন্য তারা বিভিন্ন কোর্সে জয়েন করে, সার্টিফিকেট কোর্সে জয়েন করে, নিজের স্কিলটাকে ডেভেলপ করার চেষ্টা করে, কিন্তু প্রুফ করার জন্য যে এম আই ক্যাপেবল, আই হ্যাভ টু প্রুভ মাই সেলফ। ঠিক উল্টো দিকে আবার প্রোক্রাস্টিনেটও করে, যে যদি সফল না হই। তারা সবসময় ব্যর্থতাকে ভয় পায় এবং ভীষণ পারফেকশনিস্ট হয়, প্রত্যেকটা কাজ আমাকে নিখুঁত করতে হবে। অনেক সময় এই ধরনের ক্ষেত্রে একটা ইনার ভয়েস বলে যে তুমি তো ফ্রড, তুমি ফেক, তুমি কি কাজটা ঠিকঠাক করছো না, তুই ইউ আর নট পারফেক্ট পার্সন, ইউ আর এ ফেক পার্সন, ইউ আর এ ফ্রড পার্সন, ইনার ভয়েস বলে। এছাড়া এই মানুষগুলো অনেক সময় দেখা যায় যে তারা খুব অন্যের সাথে কম্পেয়ার করে, এবং এমন মানুষের কাছে ফিডব্যাক চায়, প্রতিটি মানুষের কাছেই ফিডব্যাক চায় যে আমি কি ঠিক করলাম, মানে কোনো কনফিডেন্সটাই থাকে না তার। এই উপসর্গগুলো দেখা যায়। তো আমরা যদি এই উপসর্গগুলো দেখি, আমরা কিন্তু একটু অ্যাওয়ার হব। এরপরে আসছি কজেস, কারণটা কি। সাধারণত দেখা যায় একটা চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, একটা ট্রমা টাইপের থাকে, বাবা মারা খুব স্ট্রিক্ট হয়, তাদের বলে যে তোমরা এটা করতে হবে, একটা প্রেশার থাকে। অনেক সময় ডিপ্রেশন, অ্যাংজাইটিও থাকতে পারে, কাজের প্রেশার থাকতে পারে, প্রিয়ার প্রেশার, অর্থাৎ বন্ধুরা তাকে খুব বুলি করেছে, তার থেকে তার মধ্যে একটা এটা চলে এসছে, এটাও অনেক সময় দেখা যায়। এবং একটা সেলফ ডাউট, লো সেলফ এস্টিম, অথবা পার্সোনালিটি ট্রেট, অর্থাৎ তার পার্সোনালিটিটাই এরকম, বা তার জেনেটিক কন্ডিশনটাই এরকম হয়ে এসছে, তার বাবা মা বা এরকম, তাদেরও হয়তো এটা ছিল। তো এটাকে আমরা পাঁচটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। দ্য পারফেকশনিস্ট, অর্থাৎ প্রত্যেকটা কাজ তাদের পারফেকশন করতে হবে। দ্য সুপার হিরো, জীবনের যে কোনো রোল, অর্থাৎ প্যারেন্টস, অ্যাজ এ কলিগ, অ্যাজ এ পার্টনার, অ্যাজ এ ডটার,
সান, সবকিছু তাকে পারফেক্ট হতে হবে। তারপরে হচ্ছে দ্য এক্সপার্ট, সবকিছুতে এক্সপার্ট, সে সব কিছুতে দক্ষ, সবকিছুতে তার স্কিল আছে, এইরকম একটা অবস্থা। তারপর হচ্ছে যে দ্য ন্যাচারাল জিনিয়াস, স্পন্টেনিয়াসলি সব কাজ করতে পারে, সবকিছুতেই সে স্পন্টেনিয়াসলি, সে একটা ছবি ভীষণ ভালো ছবি আঁকতে পারে বা ভীষণ ভালো গাইতে পারে। আর যেটা লাস্টলি থাকছে সেটা হচ্ছে দ্য সোলোইস্ট, অর্থাৎ এরা একা একা কাজ করতে পারে, কারোর হেল্প নিতে চায় না। এই 5টা ক্যাটাগরির মধ্যে যদি কোথাও একটু 19-20 হয়ে যায়, অর্থাৎ ঠিক পারফেক্ট হলো না, ঠিক এক্সপার্ট হলো না, ঠিক একা কাজটা করা গেল না, কোথাও একটা রোলে একটা অসুবিধা হলো, কি স্পন্টেনিয়াসলি করতে পারলো না, তারা কিন্তু খুব অসুবিধায় পড়ে যায়, খুব স্যাডনেস, অ্যাংজাইটি হতে থাকে। এই ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এবার এটা থেকে বেরোবো কি করে? প্রথমেই যেটা করতে হবে, উই হ্যাভ টু অ্যাকসেপ্ট যে হ্যাঁ আমার এই অসুবিধাটা আছে। তারপরে হচ্ছে আমার প্রিভিয়াসলি যে সাকসেস আমি কাজগুলো করেছি সেগুলো একটা জায়গায় লিখে ফেলতে হবে। আমি তো করেছি, আমি তো আই ক্যান ডু, আই ক্যান ডু। তারপরে আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে ব্যর্থতাকে মাঝে মাঝে মেনে নিতে হবে, যে আমরা অনেক সময় ব্যর্থ হব, অতিরিক্ত পারফেকশনিস্ট হওয়া যাবে না, নোবডি ইজ পারফেক্ট, উই অল হ্যাভ উই অল হ্যাভ প্রবলেমস, ফল্ট। তারপরে যেটা থাকছে যে ফেস দ্য ফিয়ার, ভয়টাকে জয় করতে হবে, অর্থাৎ কোথাও একটা ভয় আছে সেটাকে জয় করার চেষ্টা করতে হবে, এবং অ্যাকসেপ্ট ফেলিওর, অর্থাৎ ফেলিওরটাকে, ব্যর্থতাকে মেনে নিতে হবে। তারপরে যেটা আসছে পজিটিভ সেলফ টক করা দরকার, যে নিজে সবকে সবসময় খারাপ খারাপ কথা না বলে ভালো কথা বলা, নিজেকে যে না আই ক্যান ডু দিস, আমি সফল, আমি পারি, এরম ভাবে একটা একটা কথা, নেগেটিভ সেলফ টক গুলো বন্ধ করতে হবে। তারপরে যেটা আছে, যদি তাও না ঠিক হয় তাহলে ইউ হ্যাভ টু গো টু আ মেন্টাল হেলথ প্রফেশনাল। তারা সাইকোথেরাপি করতে পারে, সিবিটি করতে পারে, টক থেরাপি করতে পারে। এইভাবে বিভিন্নভাবে তারা কিন্তু এটার থেকে আমাদের ওভারকাম করার পথ বলে দিতে পারে। তো আজকে এই নিয়ে একটু আলোচনা করলাম। সবাই শুনুন, শেয়ার করুন, কমেন্ট করুন, ভালো থাকুন।